A, a metallic sphere of radius 4.2 centimeter is melted and recast into the shape of a cylinder of radius 6 centimeter. এখানে কি করা হয়েছে, একটা মেটালিক স্ফিয়ার আছে, এর রেডিয়াস আছে 4.2 সেন্টিমিটার। এটাকে মেল্টেড করা হয়েছে, মেল্টেড করে একটা সিলিন্ডার কনস্ট্রাক্ট করা হয়েছে যার রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে মেটালিক স্ফিয়ার যখন মেল্টেড করে সিলিন্ডার তৈরি করা হয়েছে তখন মেটালিক স্ফিয়ারের যে ভলিউম সেটা আমাদের সিলিন্ডারের ভলিউমের ইকুয়াল হবে। তাহলে 4/3 পাই আর কিউব হচ্ছে আমাদের স্ফিয়ারের ভলিউম, ইজ ইকুয়াল টু হবে পাই, আমরা ধরলাম আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ভলিউম। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু স্ফিয়ারের রেডিয়াস কত 4.2 কিউব ইজ ইকুয়াল টু পাই ইন্টু সিলিন্ডারের রেডিয়াস কত 6 স্কোয়ার ইন্টু এইচ। আমাদের বের করতে হবে কি হাইট, এইচ এখান থেকে আমাদের ফাইন্ড করতে হবে। পাই পাই বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমরা এইচের ভ্যালু বের করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হবে, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশান করলে এখানে হয়ে যাবে আমার এইচ ইন্টু 6 স্কোয়ার ইন্টু 3 ইজ ইকুয়াল টু এখানে হবে 4 ইন্টু 4.2 হোল কিউব। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে 4 ইন্টু 4.2 হোল কিউব বাই 6 স্কোয়ার ইন্টু 3। এটাকে করলে হবে 2744 ডিভাইডেড বাই 1000। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এখানে 2.744। তাহলে এইটা হয়ে যাবে আমাদের হাইট এত আমাদের সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের হাইট।